নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের আরো বিপদ। সুমিত রায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনারা জানেন এর আগে জালিয়াতি প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। ফের আরো বিপদে অভিষেকের পিএ সুমিত রায়। ঠিক কি অভিযোগ নতুন করে সামনে আসছে জানবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কারণ জালিয়াতি প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। এবার কি অভিযোগ? পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় ইতিমধ্যে একজন ব্যক্তি লিখিত অভিযোগ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায় এবং সুজয় হাজরার বিরুদ্ধে। মূলত অভিযোগ হলো লক্ষ লক্ষ টাকা সেই ব্যক্তির কাছে তারা আত্মসাৎ করেছিলেন এবং পাল্টা বলা হয়েছিল তাকে চাকরি দেওয়া হবে, অর্থাৎ চাকরির প্রতারণা করেছিলেন এই আত্মসহায়ক। এবং এই এক ব্যক্তি নয়, পুলিশের অনুমান এবং একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা তুলেছিলেন চাকরি দেওয়ার নাম করে। এবং সেই ব্যক্তি ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করেছে এবং এই সুমিত রায়ের বিরুদ্ধে আগে থেকে সিআইডির তরফ থেকে লুকআউট সার্কুলার জারি করা রয়েছে, কারণ তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ ও প্রত্যেকটি পুলিশ কমিশনারেটে সিআইডির তরফ থেকে কিন্তু আগে থেকে এই সুমিত রায়ের যে লুকআউট সার্কুলার তা কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ তার খোঁজে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে আরো এক অভিযোগ উঠলো এবং এটি একটি ব্যক্তির অভিযোগ নয়, পুলিশের অনুমান এবং বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদের কাছ থেকে কিন্তু এই সুমিত রায়, সুজয় হাজরা এবং এদের একটি র্যাকেট ছিল যারা লক্ষ লক্ষ টাকা তুলতেন, যার বিনিময়ে চাকরি দেবেন এই প্রতিশ্রুতি দিতেন, কিন্তু কোন রকম কোনো চাকরি দিতেন না এবং এই লক্ষ লক্ষ টাকা তারা নিজেরাই আত্মসাৎ করতেন। একেবারে রৌনক, সুমিত রায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ সামনে এসেছে, জালিয়াতি প্রতারণার অভিযোগ। এবার চাকরি দেওয়ার নামেও প্রতারণার অভিযোগ। একদিকে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ, দীর্ঘদিন ধরেই তিনি কোথায় সুমিত রায় প্রশ্ন উঠছে। তার খোঁজে তল্লাশিও চালানো হয়েছে বিভিন্ন জায়গায়, তার বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সেখানেও সুমিত রায়ের খোঁজে আমরা দেখেছি যে পুলিশ আধিকারিকরা পৌঁছেছিলেন, কিন্তু সুমিত রায় কোথায়? আর তারই মধ্যে আরও বিপদ, আরও বিপাকে সুমিত রায়। তার কারণ চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। ডেবরা থানায় সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শুধু সুমিত রায় নয়, সুমিত রায়ের পাশাপাশি সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক, তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ। আরো জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তুমি যেটা বলছিলে যে সুমিত রায়, সুজয় হাজরা তাদের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের, কিন্তু সুমিত রায় কোথায়? সব থেকে বড় প্রশ্ন এখন এটাই। এবং সুমিত রায়ের বিরুদ্ধেই ইতিমধ্যে লুকআউট নোটিশ জারি রয়েছে। দেখা একেবারে সুমিত রায়ের বিরুদ্ধে কিন্তু লুকআউট সার্কুলার জারি রয়েছে। এরই মধ্যে তিনি কোথায়, এটাই কিন্তু বড় প্রশ্ন। কারণ যেহেতু তার কোন রকম হদিশ পাওয়া যাচ্ছিল না, শেষ যখন তার ফোনের টাওয়ার লোকেশন পুলিশ ট্র্যাক করে সেটা দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু একেবারে দেখা যায় যে শালবনী থানার পুলিশ হানাও দেয়, সেখানেও তাকে পাওয়া যায় না। পুলিশ মনে করছে সেখান থেকে তিনি পালিয়ে গেছেন এবং গোটা দিন জুড়ে পুলিশ কলকাতা সংলগ্ন এলাকার গোটা জায়গায় তল্লাশি চালিয়েছিলেন। সুমিত রায়ের যে নিওয়ালিপুরে বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু সুমিত রায়ের কোন রকম হদিশ মেলেনি। এক্ষেত্রে সিআইডির তরফ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশকে কিন্তু সুমিত রায়ের সম্পর্কে অবগত করা হয়েছে, অর্থাৎ তাকে যেখানেই যদি কেউ দেখতে পায় তার বিরুদ্ধে যে লুকআউট নোটিশ যাতে পুলিশকে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্তই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার কোন রকম হদিশ মেলেনি এবং তার বিরুদ্ধে ভুরি অভিযোগ। শুধুমাত্র এই চাকরির প্রতারণার জন্য লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ নয়, এছাড়াও জমি কেলেঙ্কারিতে তারা বিভিন্ন যে সরকারি জমি সেগুলিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করতেন। এছাড়াও প্রার্থী পদ, অর্থাৎ এই তৃণমূলের টিকিটে প্রার্থী পদ পাইয়ে দেবে এই বিষয়ে লোভ দেখিয়েও কিন্তু লক্ষ লক্ষ টাকা তারা তুলেছিলেন। একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায় এবং সুজয় হাজরার বিরুদ্ধে এবং পুলিশের প্রাথমিক অনুমান এদের একটা র্যাকেট চলতো। কেউ এই রকম ভাবে চাকরি প্রার্থীদের ধরে আনতেন দালাল মারফত, সেগুলো সুমিত রায় এবং সুজয় হাজরা তাদের সঙ্গে কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা তুলতেন। এরকমই এক ব্যক্তি কিন্তু ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। রৌনক, এই বিষয়ে জানা যাচ্ছে তিনি কি, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যারা অভিযোগকারী বা যিনি অভিযোগকারী, তিনি কি ডেবরা স্থানীয় বাসিন্দা?
তাকে একেবারে তিনি দেবরাজ স্থানীয় বাসিন্দা এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে টাকার বিনিময়ে তাকে চাকরি দেওয়া হবে। তিনি সেই মতো প্রায় লক্ষ লক্ষ টাকা এই সুমিত রায়ের হাতেই তুলে দিয়েছিলেন, এবং তার সঙ্গে সুজয় হাজরা সেখানে উপস্থিত ছিলেন। কারণ সেই ব্যক্তি একেবারে অভিযোগপত্রে লিখেছেন যে সুজয় হাজরা এবং সুমিত রায় ছিলেন, সুমিত রায়কে তিনি টাকাটা দিয়েছিলেন, এবং এরকম ভাবে এদের একটা র্যাকেট চলতো যারা কিনা লক্ষ লক্ষ টাকা এরকম টার্গেট করে কিছু ব্যক্তির কাছ থেকে নিতেন, তার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কিন্তু কথা বলতেন, কিন্তু কোন রকম চাকরি তারা পেত না। আসলে সেই আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সে একটা জোরও তিনি খাটাতেন। সেই কারণেই কিন্তু একাধিক জায়গায় পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় যে সরকারি জমি, সেই জমিও কিন্তু কোটি কোটি টাকায় এই সুমিত রায় এবং সুজয় হাজরা বিক্রি করেছিলেন। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভার প্রার্থী পদের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও কিন্তু এরা কোটি কোটি টাকা তোলা তুলেছিলেন। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে। সিআইডির তরফ থেকে লুকআউট সার্কুলারও জারি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই সুমিত রায় কিন্তু কোন রকম হদিশ পুলিশের তরফ থেকে মেলেনি। একেবারে রৌনক, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরো বিপদে সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়, তার আরো বিপদ। কেন বলছি? চাকরির নামে এবার প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে, এবং থানায় অভিযোগ দায়ের সুমিতের বিরুদ্ধে। ডেবরা থানায় সুমিত রায় সুজয় হাজরার বিরুদ্ধে অভিযোগ। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার অভিযোগ। যিনি অভিযোগকারী তিনি ডেবরা স্থানীয় বাসিন্দা। তার অভিযোগ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। সুমিত রায়ের খোঁজে কালীঘাটে ইতিমধ্যেই আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যায় পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার বিরুদ্ধেও অভিযোগ দায়। তিনি লকআপে রয়েছে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। সুজয় হাজরা প্রাক্তন বিধায়ক, লকআপে। তাকে তো নিয়মিত জেরা করা হচ্ছে, পুলিশের জেরা, এবং তাকে জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কোথাও জমি জালিয়াতি, কোথাও চাকরির নামে প্রতারণা। যে অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে তুমি যেমনটা বললে, সেই একই অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধেও। এবং সুজয় হাজরা, সুমিত রায়, তারা দুজনে মিলে এইভাবে জালিয়াতি প্রতারণা চালিয়ে গিয়েছে দিনের পর দিন। নির্দিষ্টভাবে যে অভিযোগ দায়ের হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ কি সুজয় হাজরার বিরুদ্ধেও করেছেন ওই অভিযোগকারী? একেবারে এই সুজয় হাজরার বিরুদ্ধেই কিন্তু একেবারে অভিযোগ রয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদেই একেবারে এই সুমিত রায়ের যে নাম, সেই নাম উঠে এসছে। এবং সবথেকে বড় কথা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু পুলিশ প্রথমে জানতে পেরেছিল যে জমি কেলেঙ্কারি মামলায় এই সুমিত রায় যুক্ত রয়েছে। কারণ প্রথমে কিন্তু সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তারপরে পুলিশের কাছে গোটা বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়। কারণ যে বিষয়টি দেখা যায় যে সুজয় হাজরা, সুমিত রায়, তারা কিন্তু একটা র্যাকেট চালাতো। শুধু জমি কেলেঙ্কারি নয়, জমি কেলেঙ্কারির পাশেই প্রার্থী পদের বিনিময়ে কোটি কোটি টাকা তোলা, এবং নতুন করে যে অভিযোগ যে চাকরি দেওয়ার নামে দুর্নীতি, অর্থাৎ চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা একাধিক ব্যক্তির কাছ থেকে এরা তুলেছিলেন। এবং তার মধ্যে কিন্তু মিলে ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, এবং তার সঙ্গে ছিলেন এই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। অর্থাৎ পুলিশের অনুমান এদের একটা র্যাকেট কাজ করতো, যারা কিনা এরম ভাবেই বেশ কিছু ব্যক্তির কাছ থেকে এরকম লক্ষ লক্ষ টাকা তুলতে। সেক্ষেত্রে তারা কারা বা এর পেছনে আরো কারা জড়িত, সেই বিষয়টি যেমন পুলিশ খতিয়ে দেখছে, অন্যদিকে সিআইডির তরফ থেকে যে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল, সেই লুকআউট সার্কুলারও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে আদতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মসহায়ক তিনি কোথায় রয়েছেন বা কোথায় গা ঢুকা দিয়েছেন। কারণ এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রকম হদিশ পাওয়া যায়নি। বা তোর বলে রাখবো, পুলিশের তরফ থেকে যে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা ছিল, সেখানে কিন্তু শেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি রেখেছিল। যখন শালবনী থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়, এই সুমিত রায় সেখান থেকে পালিয়ে যান, এবং তারপর থেকে তার কিন্তু কোনো রকম ফোনের টাওয়ার লোকেশনও ট্র্যাক করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে এই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে প্রত্যেকটি কমিশনারেট এবং জেলা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে যে লুকআউট সার্কুলার তা এখনো পর্যন্ত জারি রয়েছে। এবং এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, শুধু জমি কেলেঙ্কারি নয়, এই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বেশ কয়েকজন ব্যক্তির কাছ থেকে তারা চাকরি পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যেই এক ব্যক্তি যে প্রার্থনায় অভিযোগ করেন, তাকে যে অভিযোগটি লিখেছেন সেখানে বলা হয়েছে যে তিনি সুমিত রায়কে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন, তাকে বলা হয়েছিল চাকরি পাইয়ে দেওয়া হবে, কিন্তু বছরের পর বছর কেটে গেলে কোনো রকম চাকরি পাইয়ে দেওয়া হয়নি। এবং শুধু সুমিত রায় নয়, সুজয় হাজরা এবং এদের যে বুঝবো। রৌনক, তুমি যেমনটা বলছিলে শুধু সুমিত রায় নয়, তাহলে সুমিত সুজয় ছাড়া এই চক্রে কি আরো কোনো রাঘব বোয়াল রয়েছে? এই বিষয়ে পুলিশ সূত্রে কোনো খবর বা এই বিষয়ে কোনো অভিযোগ বা কারো কোনো ব্যক্তি বা কারোর নাম সামনে আসছে?
দেখো এখনো পর্যন্ত কোনো ব্যক্তি সুমিত্রা এবং সুজয় হাজরার নামে অভিযোগ করেছে, অন্য কারোর নামে এখনো অভিযোগ আসেনি। কিন্তু প্রাথমিক অনুমান সুমিত্রার আদতে কার জোর খাটাতো, যেহেতু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক ছিলেন সেই কারণে কিন্তু তার বিরুদ্ধে কেউ কথাও বলতে পারতো না। তার যে একটা দাপট, তার যে একটা জোর কার্যত ছিল, এবং সেটা তার নিউ আলিপুর বাড়িতে গেলেই বোঝা যায়। সেখানেও কিন্তু দীর্ঘদিন ধরে সব থেকে বড় প্রশ্ন, সুমিত রায় এখন কোথায়? তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে, কিন্তু সুমিত রায় কোথায় সব থেকে বড় প্রশ্ন। তার খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশিও চলছে, মোবাইল লোকেশন একেবারে বন্ধ, সেই কারণে পুলিশ লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করেছে। কিন্তু সুমিত রায়ের বিরুদ্ধে আরও নতুন অভিযোগ সামনে এলো, চাকরির নামে প্রতারণার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। আরও বিপদে সুমিত রায়। আরও এক তৃণমূল নেতা গ্রেফতার, এবার গাইঘাটায়। ধৃত নেতা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। কি অভিযোগ? ছেলের বউকে নির্যাতনের অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার ইলা বাগচিকে। গ্রেফতার গাইঘাটা থানার পুলিশের। ছেলের বউয়ের ওপর অত্যাচার করার অভিযোগ, নির্যাতনের অভিযোগ, আর সেই অভিযোগে ইলা বাগচিকে গ্রেফতার। কে ইলা বাগচি? গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। আর এই ইলা বাগচির জন্যই মহিলারা আদালতের বাইরে হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে। গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ ইলা বাগচিকে। আর আদালতের বাইরে অপেক্ষারত, হাতে ডিম স্থানীয় বাসিন্দারা। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ছেলের বউয়ের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার এই ইলা বাগচি। ইলা বাগচি তৃণমূল সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতির। আর কি অভিযোগ সামনে আসছে? কখন পুলিশ গ্রেফতার করলো? কোথা থেকে গ্রেফতার করা হলো? তুমি দেখো, আজ সকালবেলায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সাংগঠনিক সভাপতি ইলা বাগচিকে তার পুত্রবধূ যে অভিযোগ করেছিলেন, তাকে 2022 সালে তাদের বিয়ে হয়, তারপর থেকে বধূ নির্যাতন করা হয়, বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে, যেমন অভিযোগ তুলেছেন তার পুত্রবধূ। এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকদিন আগে গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে তাকে ইলা বাগচির বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। এবং ইতিমধ্যেই ইলা বাগচিকে গ্রেফতার করবার পরে গাইঘাটা এলাকার যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা গাইঘাটা থানার সামনে জড়ো হতে থাকে, হাতে ডিম নিয়ে। রীতিমতন তাকে যখন কোর্টে পাঠানো হয়, কোর্টে পাঠানোর সময় তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগান তোলে বিজেপির পক্ষ থেকে। রীতিমতন থানা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের দাবি যে ইলা বাগচি একাধিক মানুষের সঙ্গে দুর্নীতি করেছে, বিভিন্ন কাজকর্মে দুর্নীতি করেছে, তেমনই অভিযোগ তোলে বিজেপির পক্ষ থেকে। পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বধূ নির্যাতনের মামলা করা হয়েছিল। সেই বধূ নির্যাতনের মামলা শুধু ইলা বাগচির বিরুদ্ধে নয়, তার ছেলে এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক, সেদিকে নজর রাখি। সেখানেও গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। প্রাক্তন তৃণমূল সভাপতি গ্রেফতার। কি অভিযোগ? মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এই অভিযোগেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল সভাপতি বামদেব মণ্ডল। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আজকে বর্ধমান আদালতে তাকে পেশ করা হয়, আদালত কি নির্দেশ দিল? দেখো, আদালতে কিছুক্ষণ আগে তাকে পেশ করা হয়েছে। এখনো আদালত বিষয়টি খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্ব্যবহার, শ্লীলতাহানি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে টাকা চাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই সেই সব অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়, পুলিশ তদন্ত শুরু করে। এরপরই গত রাতে তাকে আটক করা হয় এবং সকালে গ্রেফতার করা হয়। এখন তাকে আদালতে তোলা হচ্ছে। বামদেব মন্ডল, বাদশা মির্জা। তো আমাকে শ্লীলতাহানি করে বা আমার শাড়ি খুলে নেয় শরীর থেকে, আর ব্লেড দিয়ে আমার পিঠ ও বুক
চিড়ে দেয়। নিজেকে যেমন তেমন আমার মেয়েকে নিয়ে প্রচন্ড আতঙ্ক আছি। এমনকি আমার কাছে 1 লাখ টাকা দাবি করে। তো আমার পক্ষে তো ওইটা দেওয়া সম্ভব না। তা আমার আর্থিক যেটা আমার জমানো ছিল 30,000 টাকা বামদেব মন্ডলের হাতে তুলে দিই। ভারতীয় জনতা পার্টি করি, ফ্ল্যাগ বানতে যায়, সেই কারণে। রায়নাবাসী জানেন, দক্ষিণ দামোদরের মানুষ জানেন যে যেভাবে বামদেব মন্ডল পুরো এই রায়না 1 ব্লকে সাধারণ মানুষদের ওপর হুমকি হামকা অত্যাচার এবং যত রকম সমাজ বিরোধী কাজকর্ম, যত রকম কুকর্ম সব কিছুতে উনি জড়িয়ে ছিলেন এবং আর্থিক তজরূপ প্রশাসনের কাজকর্মে কোনো রকম করতে দিত না, সাধারণ মানুষকে সব দিক থেকে অত্যাচার করা। আজকে ওনার পাপের ফল, ওনার কুকর্ম, আজকে ওনাকে গ্রেপ্তার হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে। লুকিয়েছিলেন, কিন্তু তাতে কি শেষ রক্ষা হলো না। পাকরাও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো, ছবি দেখাবো আপনাদের। লুকিয়েছিলেন, কিন্তু লুকিয়েও শেষ রক্ষা হলো না। পাকরাও কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি এবং জনরোষের সম্মুখীন এই নেতা। দেখছেন সেই ছবি। স্থানীয়রা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দেখুন, জনরোষের ছবিটা দেখাচ্ছি আপনাদের। কোচবিহারের মহিষকুচি 2 অঞ্চলে তৃণমূল সহ সভাপতি। লুকিয়েও শেষ রক্ষা হলো পাকরাও। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, জানতে চাইবো ঠিক কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? অনিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি, রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন এই যে ব্যক্তি তৃণমূলের অঞ্চল সহ সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর, তোলাবাজি সহ বিস্তর অভিযোগ ছিল। বিভিন্ন ইস্যুতে টাকা নিতেন, বাসিন্দাদের ভয় দেখাতেন, হুমকি দিতেন, বাড়িঘর ভাঙচুর করতেন। রাজ্যে পালা বদলের পর থেকেই কিন্তু তিনি পলাতক ছিলেন এবং স্থানীয় বাকলা এলাকার একটি জল প্রকল্পের ঘরে তিনি এতদিন লুকিয়েছিলেন। কিন্তু আজ সকালেই বাসিন্দারা খবর পেয়ে সেখানে হাজির হন এবং এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই তৃণমূল নেতা বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। পুলিশ তাকে সেখান থেকে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে তাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি সেই এলাকায় অত্যাচার চালাতেন, নিরীহ মানুষদের বাড়িঘর ভাঙচুর করতেন। সেই কারণেই কিন্তু আজ মানুষ তাকে হাতের কাছে পেয়ে সেই জনরোষ কিন্তু দেখা গেল একেবারে। শুভঙ্কর, প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে। বেশ, এই 26-এর নির্বাচনের রেজাল্টের পরে উনি গা ঢাকা দেন, পুলিশ ওনাকে খুঁজছে, পাচ্ছে না কোথাও। টাটিরকুটিতে একটা ওয়াটার সাপ্লাই রয়েছেন, সেই ওয়াটার সাপ্লাই ঘরে উনি আশ্রয় নিয়েছিলেন, যেটা নাকি সরকারি ঘর। ওয়াটার সাপ্লাই তো নয়, ওনার বাসভবন। গরু বাছুর থেকে শুরু করে সবকিছু এখানে উনি লালন পালন করেন। আজকে সাধারণ মানুষ ইনফরমেশন পেয়ে এখানে দেখে উনি এনার ভিতরে আছে, এই ওয়াটার সাপ্লাইয়ের ঘরের ভিতরে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের হাতে ওনাকে তুলে দেন। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, সেই কাউন্সিলরকে ডিম স্নান, ছবি দেখাবো আপনাদের। দেখুন, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাকে ডিম স্নান, একের পর এক ডিম ফাটানো হলো তার মাথায়। অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে, একাধিক অভিযোগ, কাটমানি, তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ। কাশুন্দিয়া রোডে তৃণমূল নেতার উপর ডিম বিক্ষোভ। দেবাশিস রয়েছে, আরো ডিটেল জানাবে। দেবাশিস, দেখো, মূলত এই বিশ্বনাথ দাস, যার বিরুদ্ধে কিন্তু এর আগে একাধিক অভিযোগ হয়েছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা বা স্থানীয় মানুষজনদের উপর অত্যাচার, তোলাবাজি, প্রমোটিং করা সব রয়েছে। এমনকি একটি সময় আমরা জানি যে নির্বাচন কমিশনের লোকজনদের মারধর করা হয়েছিল। 2019-এর ইলেকশনে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদের ব্যানার খুলে ফেলা হচ্ছিল বলে সরকারি জায়গা থেকে। এই বিশ্বনাথ দাসের এমনই দাপট ছিল যে এলাকা দিয়ে তিনি যা বলতেন সেটাই করতে হতো। একাধিক সাধারণ মানুষের দোকানপাট পর্যন্ত তিনি লুট করেছেন, এমনটাই অভিযোগ। গতকাল সন্ধ্যাবেলা তিনি তার এক পাড়ায় একটি পুজোতে তিনি সেখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা আসে এবং তার মাথায় প্রথমে একটি ডিম পাঠায় এবং পরবর্তীকালে আরো বিজেপি কর্মী সমর্থকেরা এসে কার্যত
তাকে ডিম দিয়ে স্নান করানো হয় এবং তিনি কার্যত মাথা পেতে নেন, মাথা পেতে বলেন যে আর কত ডিম আছে তুমি নিয়ে আসো, আমার মাথায় ফাটাও। এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মীরা। কারোর দোকান কেড়ে নেওয়া, কারোর বাড়ি ভেঙে ফেলা, এই ধরনের অভিযোগ। এমনকি ভোটের পর 4 তারিখের পর তাদেরকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন এই বিশ্বনাথ বাবু। সেই রাগ কার্যত কালকে যখন তাকে দেখতে পাওয়া যায় এই ইলেকশনের পর বা নির্বাচনের পর, গতকালই তাকে প্রথম দেখতে পাওয়া যায় এলাকায়, তারপরে কিন্তু মানুষের ক্ষোভ, তার উপরে কার্যত ডিম দিয়ে তাকে স্নান করানো হয়। প্রিয়াঙ্কা।